محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন এবং মহব্বত করে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদতের ব্যবস্থা করেছেন, যাতে করে ইবাদত করে আমি আপনি জান্নাত কামাই করতে পারি। দুনিয়াতে যতদিন আমি আপনি বেঁচে থাকবো ততই কষ্ট, দুনিয়া থেকে যেদিন চলে যাব ততই মুসলমানদের জন্য শান্তি, ইমানদারদের জন্য শান্তি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় মানুষদেরকে অফার দিয়েছেন যে সমস্ত দিন আল্লাহ তাআলার দিন, কিন্তু কিছু কিছু দিন আল্লাহর কাছে খুব মহাব্বতের, আল্লাহ ওই দিনকে ভালোবাসেন। আমি আপনি মুসলমান, আমার আপনার এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে ইসলামের যে সমস্ত কার্যক্রম চালু করেছেন এগুলো আমি আপনি জানি না। আমি আপনি বাঙালি হিসেবে পরিচিত, যদি জিজ্ঞাসা করা তুমি কি মুসলিম না বাঙালি, আগে বলি বাঙালি, পরে এলো মুসলিম। কারণ হলো আমি আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের যে একটা বছর দিয়েছেন আরবি মাস, এটার কোনো জ্ঞানই আমার আপনার ভেতরে নাই। যদি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হয় যে বাংলা কি মাস চলতেছে, এটা সকলেই বলতে পারবো। ইংরেজি কি মাস চলতেছে, এটা সকলেই বলতে পারবো, কোনো সমস্যা হবে না। তা সকলেরই জানা আছে বাংলা কি মাস চলতেছে, আষাঢ় মাস, আপনার ইংরেজি কি মাস জুলাই মাস, কিন্তু আরবি কোন মাস চলতেছে, মুসলমান যে দুটো ঈদ পালন করে এটাও আরবি মাস হিসেবেই পালন করে, ইংরেজি ধর্তব্য না, বাংলাও ধর্তব্য না। কিন্তু এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরবি মাস আমাদেরকে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আরবি মাসের ভিতরে কিছু ফজিলতপূর্ণ রাত রয়েছে, ফজিলতপূর্ণ দিন রয়েছে। এই দিনের ভিতরে কিছু আমলের কথাও রাসূল বলে দিয়েছেন, কিন্তু আজ আমার আপনার না জানার থাকার কারণে, না জানার কারণে আমি একটু সে আমলগুলো করতে পারতেছি না, কোনো খোঁজ খবরও রাখতেছি না। যে আরবি মাসের যে আপনার শুরু কোথা থেকে হয়, আরবি মাসের প্রথম মাসটাকে আমি আপনি অনেকেই জানি না, জানি না কি অনেকেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে 4টি মাস আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, তার মধ্যে একটি মাস হলো মুহররম। কি বলে? আরবি মাসের শুরুই মুহররম। মুহররমের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মাসটা আমার, এটা আমার মাস। তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন যে মুহররম মাসটা হলো আমার, আমার জন্য ইবাদত করো, তাহলে এই মাসের ভিতরে ফজিলত রয়েছে না? অবশ্যই ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুহররমের কিছু আমল আছে, আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তখন দেখে ইহুদিরা যারা পয়গম্বর মুসা আলাইহিস সালাম অনুসরণ করতেন, আহলে কিতাব যাদেরকে বলা হয়, তাদেরকে দেখতেন যে 10ই মুহররম রোজা রাখতেন। কি রাখতেন বলে? 10ই মুহররম রোজা রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তারা কেন রোজা রাখে? বলে ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে যে নীল দরিয়ায় একটা আক্রমণ হয়েছিল, ওই নীল দরিয়া থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যেদিন নাজাত দিয়েছিলেন এবং ফিরআউনকে ওই নীল দরিয়ার ভিতরে ডুবিয়ে মারছিলেন, এই উপলক্ষে পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতগণ 10ই মুহররম কি রাখতেন? রোজা রাখতেন। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, এই হকদার তো বেশি আমরা পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার ভাই, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার দোস্ত, এতে তো আমার উম্মতের বেশি হকদার। তাহলে কি করতে হবে? 10ই মুহররম তো রোজা রাখতে হবে। ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে একটা,
আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, তোমরা রোজা রাখবে কয়টা? 2টা রোজা রাখতে হবে। কয়টা রোজা রাখতে হবে? 9 তারিখে একটা রোজা রাখতে হবে, অথবা 10 তারিখে একটা রোজা রাখতে হবে। 10 তারিখটা রাখতেই হবে, এবং 9 তারিখে রাখতে হবে, অথবা 11 তারিখে। মোট কয়টা রোজা রাখতে হবে? 2টা রোজা রাখতে হবে। আমাদের নবী বলে দিয়েছেন যে 10 তারিখে রোজা রাখবা এবং 9 তারিখে, আর 9 তারিখে না পারলে 10 এবং 11, এই 2টা রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই রোজার অনেক ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, কোন ব্যক্তি যদি মুহররমের এই দিনটি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের 1টি বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। সুবহানাল্লাহ। আমার আপনাকে গুনাহ হয় নাই? অবশ্যই গুনাহ হয়ে গেছে। আজ আমি আপনি রোজা রাখতেছি না, কিন্তু কোন দিক দিয়ে ক্ষতি হয়, কোন দিক দিয়ে গুনাহ হয়, সেদিক দিয়ে আমি আপনি কষ্ট আছে। এই 10ই মুহররম যে রোজা রাখার কোথা থেকে এলো? আমি আপনি মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, ওখান থেকে রোজা এসেছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের থেকে এই রোজাটা আমার আপনার প্রতি ফরজ ছিল। যখন রমজানের রোজা নাকি ফরজ আমার আপনার প্রতি ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ঘোষণা দিলেন যে মুহররমের রোজা কি করতে হবে? রাখতেই হবে। যখন নাকি রমজানের রোজা আমার আপনার প্রতি ফরজ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাত বলে দিলেন, ফরজ করলেন না। কি করলেন না? ফরজ করলেন না। কিন্তু কোনো ব্যক্তি যদি মুহররমের রোজা রাখে, তাহলে কি হবে? পিছনে 1 বছরের জীবনের গুনাহ কি হবে? মাফ হবে। রাখবো তো ইনশাআল্লাহ। এবার আসুন আমি আপনি কিছু কারবালার ইতিহাস শুনি, যে কোথা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন। এটা আমরা অনেকে ইয়াজিদকে দোষারোপ করি, ইয়াজিদকে কাফের ঘোষণা করি। এইটা নিয়ে শিয়া গোষ্ঠী মুসলমানদের বিরুদ্ধেই ভিতরেই একদল এদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন মুসলমানদেরকে গালিগালাজ করে, ইয়াজিদ সাহাবীকে গালিগালাজ করে। আর ওই দিন কি করে শিয়ার দল নিজের চাবুক হাতে নিয়ে, ছুরি নিয়ে, বেলেট নিয়ে নিজের শরীরে আঘাত করে। এটা সম্পূর্ণই শিরক। এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজে নিষেধ করছেন। ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। আমার আপনার সকলের জানা আছে যে আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা নিযুক্ত করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মারা যাবেন, তার আগেই খলিফা নিযুক্ত করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষেপে বলতেছি, আবু বকর সিদ্দিক যখন নাকি মারা গেলেন, এই পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করে গেলেন। তখনও কোনো ঝামেলা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি মারা যাবেন, এই পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করে গেলেন। এই উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা যে নিযুক্ত করে গেলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর ক্ষমতা চালিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। যখন নাকি উসমান রাদিয়াল্লাহু আনহু মারা যাবেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণা করলেন। কার নাম ঘোষণা করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণা করলেন। এখন মুসলমানদের ভিতরে এই দেখা গেল, একদল উসমান আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মানে, আরেক দল আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মানতে চায় না। এটা নিয়ে একদলে আলী রাদিয়াল্লাহু আনহু, অন্য দলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, দুইজনই বড় সাহাবী। মক্কা এবং মদিনা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মানেন, কিন্তু অন্যান্য শাম দেশ, ইরাক দেশ, এখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করা হলো। তা খলিফা কয়জন হবে বলেন? একজন হবে খলিফা। কিন্তু এখানে দ্বন্দ্ব বেঁধে গেল যে একজন আলীকে মানে, আরেকজন মুয়াবিয়াকে মানে। এ পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়ার ভিতরে যুদ্ধ হয়। যুদ্ধের ভিতরে অনেক মুসলমান শহীদ হয়ে যায়, একটু ভুল বোঝার কারণে। এখন বর্তমান আছে না যে একজন নেতাকে এই করতেছে, যে চেয়ারম্যান বলতেছে ওই হলুদ থেকে আমরা ও মাতুব্বর, বলতে না ওই মাতুব্বরকে আমি মানি না, অন্য মাতুব্বরকে মানে, এভাবে হয় না? ঠিক ওই যেমন এরকম হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। ওখানে অনেক ঘটনা আছে। এরপর দেখেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা নিযুক্ত হলেন। পুরো পৃথিবী শাসন করতেছে কে? মুয়াবিয়া। এবার মুয়াবিয়া যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, তখন কি করলেন? যে ইয়াজিদ, মুয়াবিয়ার ছেলে কি ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন। যখন ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু,
তখন তো মানুষের ভিতরে যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন তখন তো এটা মেনে নিতে পারতেছে না যে আপনি রসুলের নাতি আর মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, সে তো অনেকটাই পার্থক্য, আপনি বেশি খলিফার হকদার। আর মুয়াবিয়ার ছেলেকে বলেন ইয়াজিদ, ওখান থেকে রাজতন্ত্র শুরু হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা হলো যে না, আমিও মানি, কিন্তু এই যে অজ্ঞতা বশত খলিফা নিযুক্ত করা, যে বাপের ছেলেই খলিফা হবে, এটা তো মানা যাবে না। মানা যাবে নাকি? আপনার বাপের ছেলে চোর হয় না, ডাকাত হয় না, বাপ আলেম সবাইকে আলেম হয়, এমনটা না। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেশি শক্তিশালী ছিল আমলের দিক দিয়েও, দেশ চালানোর দিক দিয়েও। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করলেন? নিজের ছেলেকে নিযুক্ত করলেন খলিফা হিসেবে। যখন খলিফা হিসেবে নিযুক্ত করলেন, সমস্ত লোকজন মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিলেন। কিন্তু মক্কা এবং মদিনা এবং কুফাবাসীর কিছু লোকজন শিয়া গোষ্ঠীর, তারা বলতেছে না, এটা আমি আপনি মানি না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সে পিন দিতে লাগলো যে আপনি হলো রসুলের নাতি, আপনি কেন এটা মেনে নেবেন? ইয়াজিদ হলো কোথাকার মানুষ, আর আপনার রসুলের নাতি, আপনি খলিফা নিযুক্ত হওয়ার যোগ্য। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আমাকেও কিছু মানুষ মানতে চাইতেছে, আবার কুফার মানুষ আমাকে চাইতেছে। তা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাইকে কুফার অবস্থা জানার জন্য, যে ওখানে লক্ষ লক্ষ মানুষ আছে, এটা বলে পাঠিয়ে দিয়েছে, চিঠি লিখতেছে, বারবার শুধু চিঠি লিখতেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই কুফায় যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। কিন্তু এখানে অনেক বড় ষড়যন্ত্র করতেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে যে শিয়ারা হত্যা করেছিল, মুসলমানের ভিতরে টেস্টি লাগিয়ে দিয়ে শত শত মুসলমান হত্যা হয়েছিল, শহীদ হয়েছিল, এরকমই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও মারার জন্য কুফাবাসী চিঠি লিখলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় চলে গেলেন, যে দেখে এখানে অনেক ঘটনা, বিস্তৃত অনেক কথা রয়েছে, সংক্ষেপে বলতেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন নাকি কুফায় অবস্থান করলেন, দেখে চিঠিতে যেগুলো লেখা হয়েছিল যে আমরাই আপনাকে খলিফা হিসেবে মানি, কিন্তু এখানে এসে দেখে পুরোই উল্টা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানতে চায় না, তাকে হত্যা করার জন্য প্রস্তুত হলেন। এদিকে ইয়াজিদ দেখে যে হুসাইন তো আমার খলিফা মানতে চায় না। আমাদের বাংলাদেশের যে অবস্থা, যে হাসিনাকে চায় যে বিএনপি ক্ষমতায় আসুক, চায় না। সে যতক্ষণ পর্যন্তই ক্ষমতা থেকে কত কিছু করার দরকার সব কিছু করে গেছে না, পারছে নাকি? ঠিক ওই যুগেও ইয়াজিদ উবাই ইবনে যায়েদ তাকে বলে দিয়েছে হুসাইনকে গ্রেফতার করো। কি করো? গ্রেফতার করো। চেয়ারের লোক দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকলেই থাকবে। সাহাবী আজমাইনদের ভিতরে ছিল চেয়ারের লোক। এই চেয়ারের লোক কেউ কি করতে পারে না, সামলাইতে পারে না। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইনি ঘোষণা উবাই ইবনে জিয়াদকে ঘোষণা দিলেন যে হুসাইনকে গ্রেফতার করো। তা এই কথা বলে যাওয়ার সাথে সাথে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি একটু রাগান্বিত ছিলেন, রাগ টাইপের মানুষ ছিলেন। তিনি বললেন যে হুসাইনকে গ্রেফতার করতে হবে। যখন নাকি হুসাইন কুফায় যায়, দেখে যে অবস্থা খারাপ, আমাকে তারা আসলে খলিফা চায় না, আমাকে তারা হত্যা করার জন্য প্রস্তুত, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই, আমি তোমাদের খলিফা হতে চাই না, আমাকে মক্কায় হয়তো যেতে দাও, আর না হলে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আর না হলে আমাকে এমন একটা সুযোগ করে দাও যে তোমাদের কোনো দেশে থাকবো না, আমি আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে যেখানে ভালো হয় সেখানে চলে যাব। এই কথা কে বললেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন। কিন্তু তিনি এই কথা শুনলেন না। বলতেছে যে ইয়াজিদ তিনাকে গ্রেফতার করতে বলছে, আর এই সুযোগে যদি হুসাইনকে ছেড়ে দিই তাহলে তো আমার এই গভর্নর যে আমাকে দিয়েছে এটা আমার হাতছাড়া হয়ে যাবে। কারণ যখন ইয়াজিদের কাছে হুসাইন পৌঁছাতেন তখন অবশ্যই তিনি একটা দায়িত্ব দিতেন, কিন্তু এই দায়িত্ব হারানোর ভয়ে হুসাইনকে কি করলেন, কুফার ময়দানে যখন এটাও বলে দিয়েছেন, দেখেন ইয়াজিদ ইবনে উবাইদুল্লাহ বলেছেন যাও তুমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করো। যখন নাকি 9 থেকে 10 দিন অর্থাৎ 78 মাইল যাওয়ার পরে ইয়াজিদ যেখানে থাকতেন, অর্থাৎ কুফা থেকে ইয়াজিদ যেখানে থাকতেন ওখানে প্রায় 900 কিলোমিটার, তাতে আপনার অনেক কয়েক মাস সময় লাগতে চাইতে। কিন্তু 10 থেকে 12 দিন যাওয়ার পরে অর্থাৎ 74 মাইল যাওয়ার পরে কুফা স্থানে অবস্থান করলো।
ওই সময় দেখে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু লোকের দলের সাথে যে লোকজন চলে এসেছে এবং আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লোকজন নিয়ে হাজির, কি করতে হবে? যুদ্ধ করতে হবে তাদের সাথে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে চান নাই, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে চাইছে। এই সাক্ষাৎ করার সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন নাকি অবস্থান করতেছিলেন, ওখানে অনেক ঘটনা আছে। দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন নাকি মারা যাবেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগে কিছু কিছু কথা মুখ দিয়ে বের হয়ে যায় যে সে আর দুনিয়াতে কি করবে না, টেকবে না, দুনিয়াতে বাঁচবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন শুয়েছিলেন। রাতের বেলায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে কান্নাকাটি করতেছে। এবার বোন তো সজাগ হয়ে গেছে, কেন কান্নাকাটি করো ভাই? বলে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হুসাইনের বোন কান্নাকাটি শুরু করতেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় বলতেছে, বোন তুমি কান্নাকাটি করিও না, আমি মরার পরে তুমি কিছু করবা না, আমি মরার পরে তুমি কিছু কান্নাকাটি করবা না, কোনো প্রকার সই শব্দ কি করবা না, করবা না। এটা কে বলতেছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বোনকে বলতেছে। এ মুসলমান, এখান থেকে আমার একটা শিক্ষণীয় বিষয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বোনকে বলে দিয়েছে, আমি মরার পরে একটু শব্দ করবা না। এই 1400 বছর পরে এসে কিন্তু শিয়া গোষ্ঠী মুহাররমকে কি করে তাদের শরীরে যে আঘাত করে দোল বাজনা বাজায়, এটা পাইল কোথায়? এটা অবশ্যই শিরকি, এটা অবশ্যই গুনাহ। হুসাইন তো নিজে নিষেধ করলেন যে আমি মরার পরে কোনো কান্নাকাটি করবে না, আমি মরার পরে কোনো শোরগোল করবে না। কিন্তু আজ শিয়া গোষ্ঠী তারা সেই 10 মুহররম রোজা তো রাখেই না, নিজের শরীরে আঘাত করে রাস্তা বলে মিছিল দিয়ে বেড়ায়, এটা অবশ্যই গুনাহের কাজ। এজন্য যারা এই সমস্ত কাজ করে ওই কাজকে পরিহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যেটা বলেছেন যে রোজা রাখার কথা 10 মুহররম রোজা রাখবো, 2টা রোজার কয়টা রোজা রাখবো? 2টি রোজা রাখবো। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহজে কিন্তু সাহাবীরা মারতেন না। সমস্ত যারা সাহাবীরা মারতে এসেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, তাদের কেউ আঘাত করতেছে না। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে মারামারি করতে করতে বসে পড়লেন। এখন তাকে যে মারবে এরকম তো সাহস পাইতেছে না, যে আমার তলোয়ারের আঘাতে মুহাম্মাদের নাতি, আমাদের হুজুরের নাতি মারা যাবে, এটা কেউ সাহস পাইতেছে না। এক পর্যায়ে শিয়া গোষ্ঠী যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়ার ভিতরে যারা দ্বন্দ্ব বাঁধাই দিয়েছিল, তার থেকে 2 জন দাঁড়িয়ে গেল। যে একজন তরবারি দিয়ে মাথায় আঘাত করলো, মাথা 2 খণ্ড হয়ে গেল, আর একজন বর্শা দিয়ে আঘাত করলো বুকের ভিতরে। ওখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। এখানে দেখেন, আজ যারা ইয়াজিদকে গালিগালাজ করি যে ইয়াজিদের জন্য হুসাইন মারা গেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেমন নাকি সাহাবী ছিলেন, ইয়াজিদও কি ছিলেন? সাহাবী ছিলেন। আজ ইয়াজিদকে কাফের ঘোষণা করি, এটা ঠিক না। আমাদের ভিতরে কিছু ভুল বোঝাতে হয় না মুসলমানের ভিতরে, ঠিক ওই জামানা হয়েছিল। দেখেন, ওই যে জামানা আজ থেকে যে রাজতন্ত্র চলে এসেছে, এটা কি সঠিক? আপনার যে বর্তমান যে সৌদি আরবের যে অবস্থা, এটা কি সঠিক আছে? পিতার ছেলে যে আপনার হইতেছে, রাজা হইতেছে, এটা কি ঠিক আছে? একজন নামাজ পড়ে না, কিছু পড়ে না, সালমান বর্তমান যে আপনার রাজা, সেটা কি মুসলমানের পক্ষে? সে তো বড় খ্রিস্টানদের সঙ্গে। আজকে তাকে আমরা দিব, তার তো আমরা সাথে নাই, কারণ সেটা আমাদের মুসলমানদের পক্ষে না। ওই যে মুয়াবিয়া ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেলেন, এটার বিরোধিতা করছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তিনি কারবালার ময়দানে কি হয়েছে? শহীদ হয়েছেন। এজন্য আমরা যারা মুসলমান, আমাদের ভিতরে যাদের জ্ঞান আছে, তারা সর্বদা সত্যটাকে মেনে চলবো, সত্যর পথে চলবো, রাজা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কঠোর করতে আমল করার তৌফিক দান করুন, আর মুহররমে রোজা রাখার জন্য তৌফিক দান করুন। মুহররমের দিন আজকে 8 তারিখ, কয় তারিখ বলেন? আজকে 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, রবিবার এলো মুহররমের 10 তারিখ। কিবা যারা রোজা রাখবেন, আজকে খেয়ে একটা রাখতে পারেন, আর রবিবার একটা রোজা রাখতে পারেন। আর যদি শনিবার রোজা রাখতে না পারেন, মুহররমের রবিবার রাখবেন এবং সোমবার একটা রোজা রাখবেন। রাসূল বলেছেন আমাদের উম্মত 2টা রোজা রাখবে। আর রোজা রাখলে কি হবে? পিছনে 1 বছরের গুনাহ কি হবে? মাফ হবে। আল্লাহ তাআলা সকল রোজা রাখার তৌফিক দান করুন। যা সুন্নাত আছে আল্লাহ যেন মাসনাত করেন।
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন এবং মহব্বত করে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদতের ব্যবস্থা করেছেন, যাতে করে ইবাদত করে আমি আপনি জান্নাত কামাই করতে পারি। দুনিয়াতে যতদিন আমি আপনি বেঁচে থাকবো ততই কষ্ট, দুনিয়ার থেকে যেদিন চলে যাব ততই মুসলমানদের জন্য শান্তি, ইমানদারদের জন্য শান্তি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় মানুষদেরকে অফার দিয়েছেন যে সমস্ত দিন আল্লাহ তাআলার দিন, কিন্তু কিছু কিছু দিন আল্লাহর কাছে খুব মহাব্বতের, আল্লাহ ওই দিনকে ভালোবাসেন। আমি আপনি মুসলমান, আমার আপনার এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে ইসলামের যে সমস্ত কার্যক্রম চালু করেছেন এগুলো আমি আপনি জানি না। আমি আপনি বাঙালি হিসেবে পরিচিত, যদি জিজ্ঞাসা করা তুমি কি মুসলিম না বাঙালি, আগে বলি বাঙালি, পরে হলো মুসলিম। কারণ হলো আমি আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের যে একটা বছর দিয়েছেন আরবি মাস, এটার কোনো জ্ঞানই আমার আপনার ভেতরে নাই। যদি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হয় যে বাংলা কি মাস চলতেছে, এটা সকলেই বলতে পারবো। ইংরেজি কি মাস চলতেছে, এটা সকলেই বলতে পারবো, কোনো সমস্যা হবে না। তা সকলেরই জানা আছে বাংলা কি মাস